সেই শিবাসঙ্গনে আমরা এসেছি, সারানিশি কীর্তন হয়ে গেছে, আর মহাপ্রভু ভাবাবেশে বিভোর হয়ে সকল জীবকে ডাকছে, তোমরা আর বিলম্ব করো না। কে যাবি তোরা ভব সিন্ধু পারে, ধন্য কলি যুগরে চৈতন্য অবতারে। তবে তোমাদের ভয় নেই, ওই ভববারে যেতে হলে তোমাদের কোনো কিছু লাগবে না, আর কোনো সময় কালাকাল নেই। পদকর্তা বললেন, শীত আতপ বাত বরিশন এ দিন যামিনী জাগিরে, বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল সুখল বলা গিরে। তোমরা এই চপল সুখের পিছনে ছুটছো না, ভয় নেই, তোমাদের কোনো কিছু সময় লাগবে না, কালাকাল লাগবে না। শীত আতপ বাত বরিশন, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, খাইতে শুইতে যথা তথা নাম লয়। এই অনেকের ঘরে এখনো আছে, এই এটা মুখে তুই এঠো মুখে হরিনাম করছিস, ভয় নেই, যখন মনে আস খাইতে শুইতে যথা তথা নাম লয়। আপনি বাথরুমে ঢুকেও হরিনাম করবে, তবে হ্যাঁ একটু নিয়মটা আছে। নিয়ম মানে কি? স্থান কাল পাত্র। আমি যদি বাথরুমে বসে চিৎকার করে করে হরিনাম করি, লোকে কি বলে? পাগল বলবে। কারণ হরিনাম তো মনে মনে করা যায়, আবার গুনগুন করে করা যায়, মধ্য সুরে করা যায়, আবার উচ্চস্বরেও করা যায়। তাহলে আমি বাথরুমে বসছি মনে মনে করবো কি? তাই তো। খাইতে শুইতে যথা তথা নাম লয়, কাল দেশ বিচার নাই ভব খায় খায়। তাই মহাপ্রভু বলছেন, আমাদের চৈতন্যের ঘাটে আদানে খেয়া বয়। আরো একটা কি জানো, পারাপার হতে হলে, এই যে আমরা খেয়া পারাপার হই, নদীর পারাপার হই, নদীতে নৌকায় চড়লেই মাঝি কি বলে? পয়সা দাও, টাকা দাও। ট্রেনে উঠলে বলে টিকিট টিকিট, বাসে উঠলে বলে টিকিট টিকিট। বলে তুমি এই নৌকায় চড়ো, কোনো পয়সা লাগবে না, কড়ি পাতি নাহি লাগে, অমনি পার হয়। এই নদীর এই নৌকার কান্ডারিকে, মাঝিকে যে পয়সা নেয় না, সে কে জানো? হরি নামের তোহরি খানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তনে কেরুয়াল দুবাহু পসারি, দুবাহু পসারি। নামের তোরি খানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তনে কেরুয়াল দুবাহু প্রসারী, দুবাহু প্রসারী। হরিনামের তরিখানি শ্রী গুরু কান্ডারি। শ্রী গুরুকে আশ্রয় করে হরিনামের ভেলাতে চড়ে পাল তুলে দেব। তবে আমরা কোনো ইঞ্জিন নৌকায় যাব না, ইঞ্জিন চালিত নৌকায় যাব না। আমরা কোন নৌকায় চলবো? যে নৌকাতে কোনো তেল পুড়বে না, খরচ হবে না। পাল তোলা নৌকা দেখেছেন? পাল তোলা নৌকা কারা কারা পাল তোলা নৌকা দেখেছেন? মায়ের একটু হাত তুলুন তো দেখি। পাল তোলা নৌকা দেখেছেন? হরে কৃষ্ণ। বাবা পাল তোলা নৌকা দেখেছেন তো? আরে বাবা, নৌকোর দুধারে দুটো বাঁশ দিয়ে ওই কাপড় মানে বস্ত্র একটা দিয়ে দিয়ে পাল তোলে। আমরা ছোটবেলা সবাই পড়েছি বইয়ে পাল তোলা নৌকার কথা। ওই পাল তোলা, ওই মানে কাপড়ে যখন বাতাস লাগবে, বাতাসের অনুকূলে নৌকোটা এগিয়ে যাবে। তা আমাদের আজকে পাল তোলা নৌকাতে চড়বো। পাল তোলা নৌকাতে দুদিকে দুটো বাঁশ দিয়ে দেবে, দাঁড় করে দেবে, তাতে কাপড় আচ্ছাদন দেওয়া থাকবে, বস্ত্র দেওয়া থাকবে। তাহলে সে দাঁড়টা কি হবে? পাল তুলতে হবে তো, আমাদের দুটো বাহু প্রসার করে দিতে হবে। আর বস্ত্রটা কি থাকবে? প্রেমের বস্ত্র, ভক্তির বস্ত্র দিয়ে দাও। ওই ভক্তির প্রেমের দ্বারা তুমি যথা স্থানে পৌঁছে যাবে, গন্তব্য স্থানে পৌঁছে যাবে। তাই বলছেন, হরি নামের তোরি খানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তনে কেরুয়াল দুবাহু পসারি, দুবাহু পসারি। হরি নামের তোরি খানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তনে কেরুয়াল
বাতাসে সব জীব পারে গেল প্রেমের বাতাসে। সবই জীব পারে গেল প্রেমের বাতাসে। সব জীব পারে গেল প্রেমের বাতাসে। পদকর্তা লোচন দাস বলছে সবাই চলে গেল গো, কিন্তু আমি থাকলাম পড়ে। কেন? লোচন পড়িয়া রইল করমের দোষে। লোচন পড়িয়া রইল করমের দোষে। কর্মের দোষে রইল পড়ে। করমের দোষে রইল সবাই কর্মের দোষে রইল পড়ে। করমের দোষে রইল পিছে আমার পড়ে কর্মের দোষে রইল পড়ে। আমার আমার করে করমের দোষে রইল পিছে আমার পড়ে হরি হরি বললি না রে। আমার আমার হরি 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 বল। আমার করে হরি 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 বল। আজ কর্মের দোষে রইল পড়ে। করমের দোষে রইল অরম লোচন পড়িয়া রইল কর্মের দোষে। সব জীব পারে গেল প্রেমের বাতাসে, লোচন পড়িয়া রইল। পদকর্তা লোচন দাস এই পদটা লিখেছেন, কত সুন্দর করে জগৎজীবকে শিক্ষা দিলেন, জানান দিলেন। লোচন পড়িয়া রইল কর্মের দোষে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার এই জীবনের বেলাটা বয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। শিশুকাল, যৌবন চলে গেল, বার্ধক্য এসে গেল, সন্ধ্যা এসে গেল, কখন যে সূর্য ডুবে যাবে, তাই সময় থাকতে আর বিলম্ব নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মায়েরা, আজকে যে মালিকের নির্দেশ মতো যে লীলা হবে, নৌকা বিহার হবে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। শুনেছেন তো লীলা, অনেক শুনেছেন, তবে আজকে একটু শুনুন। কিছু নতুন কিছু পাওয়া যায় না, কিছু আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ সেটা আপনাদের যদি কৃপা হয় কিছু দেওয়ার চেষ্টা হবে। আপনাদের কৃপা না হলে তো হবে না, কারণ ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরা রেখেছে না বাঞ্ছা কল্পতরু। আপনারা যদি কৃপাবাড়ি পরিশন করেন, নৌকাবিলাস অনেক শুনেছেন, অনেক আস্বাদন করেছেন, তবে গুরুদেব যদি কৃপা করেন, আপনারা যদি চরণধুলি প্রদান করেন, কিছু চেষ্টা করব দেওয়ার। জয় রাধে। তাই এতক্ষণ আমি সংক্ষেপে, এটা মানে যদি উত্তর লাইন হতো, হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড হলে, এই লীলার যে গৌরচন্দ্রিকাটা করলাম, এটা মিনিমাম 1.5 ঘন্টা, মানে যে লীলা 3 ঘন্টা হবে তার 1.5 ঘন্টা হবে গৌরচন্দ্রিকা, 1.5 ঘন্টা হবে লীলা। কিন্তু আমাদের দেশে তো সে করা যাবে না, তাই আমি সংক্ষেপে যতটা না করলেন, আমি গৌরচন্দ্রিকা করলাম নৌকা বিলাসে। এবার আমরা লীলায় যাব, মানে নৌকা বিহার লীলা হবে, সে লীলায় যাব সবাই মিলে। এখন সিধাম নবদ্বীপ ছেড়ে যাব বোধময়, কোথায়? বৃন্দাবন। আপনারা তো ফল ভারী বৃক্ষ, আপনাদের বলার মতো কিছু নেই। তাহলে বৃন্দাবনে গেলে আমরা কি বলবো? রাধে রাধে বলো, রাধা রানী কি বলো, বর্ষানে বালি রাধা রানী কি। একটু একটু জোরে বলো রাধা রানী কি, আর একটু জোরে রাধা রানী কি। রাধা রানীর কৃপা পেলেই আমরা গোবিন্দকে সহজেই লাভ করতে পারব। রাধে রাধে। চলুন সবাই মিলে বৃন্দাবনে। তবে দেহ নিয়ে যাওয়া তো সম্ভব নয় ওইখানে, তবে এই দেহটাকে নিয়ে আমরা আপন আপন মনোরথে চড়ে মনটাকে নিয়ে যাব মধুময় ধাম বৃন্দাবনে। রাধে রাধে। একবারে চলে রে, একবারে চলে রে, একবারে চলে রে আমার যমুনা পুলিনে যেথা যেথা মধুর বৃন্দাবন
চল রে একবার চল রে একবার চল রে আমার মন যমুনা বলি রে সেথা মধুর বৃন্দাবন সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা শ্যাম কুণ্ড আরে রাধা কুণ্ড আমার গিরি গোবর্ধন যমুনা বলি যেথা মধুর বৃন্দাবন একবার চল রে আমার মন যমুনা বলি রে সেথা মধুর বৃন্দাবন বলে বৃন্দাবনে গেলে কি দেখতে পাবো গো? বলে কি দেখতে পাবি জানো? সেথা যাবি প্রাণ জোড়াবি যারা ওই বৃন্দাবনে গিয়েছেন তারা নিশ্চয় জেনেছেন সাধু সঙ্গে যদি যারা যাননি যদি যান সাধু সঙ্গ নিয়ে যাবেন প্রাণটা জুড়িয়ে যাবে গো সেথা যাবি প্রাণ জোড়াবি রাধা শ্যাম দেখতে পাবি সেথা যাবি প্রাণ জোড়াবি তোমরা রাধা শ্যাম দেখতে পাবে অমন সেথা যাবি প্রাণ জোড়াবি প্রাণ জোড়াবি প্রাণ জোড়াবি ওই না রাধা শ্যাম দেখতে পাবি সেথা প্রাণ জোড়াবে রাধা শ্যাম দেখতে পাবে সেথা কদম তলায় আমার ওই কদম তলায় দেখো দেখো কেমন মোহন বেশে দাঁড়িয়ে আছে গো মুরলি বাজাচ্ছে সেথা কদম তলায় দাঁড়িয়ে আছে আমার মদন যমুনা পুলিলে যেথা মধুর বৃন্দাবন একবার চল রে একবার চল রে একবার চল রে আমার মন যমুনা বলি রে সেথা মধুর বৃন্দাবন সেথা ললিতা বিষা
सरकार की जय बोलो कृष्ण कन्हैया लाल की जय आज के आनंद उत्सव की जय आपन आपन श्री गुरुदेव की जय निताई गौर प्रेमानंदे हरि 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 बोल आज श्यामसुंदर मदन मोहन শ্রীরাম বৃন্দাবনে নিত্য নিত্য যেমন খেলা করে আজও সখাগণকে নিয়ে খেলা করতে করতে মায়েরা খেলারও সে ছিল কানাই শ্রীরামেরও শনে হেন কালে শিরাধিকা পড়ে গেল মনে আপনার ধেনু বৎস সঙ্গীগণে দিয়া আপনি বাজায় মুরলি ত্রিভঙ্গ হইয়া কেন মনে পড়ে গেছে রাধার কথা সেই যমুনাকে দেওয়া কথা যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে যমুনার জলে যুগল রূপ দর্শন দিতে হবে কাকে যমুনাকে যেদিন কৃষ্ণকে নিয়ে মাথায় করে নন্দায় লয়ে গিয়েছিলেন যমুনা পার হয়ে সেদিন যমুনাকে কথা দিয়েছিল আজ তুমি ছেড়ে দাও আমি তোমায় কথা দিলাম প্রেমময়ী রাধারানীকে নিয়ে আমি তোমায় যুগল রূপে দর্শন দেব তোমার জলে আমি যুগল রূপে জল কেলি করব আজ সেই সময় এসেছে তাই গোবিন্দ আমার মুরলি বাজাচ্ছেন যমুনার কুলে গিয়ে আর রাধারানী আসবে কি করে মা ভর দুপুরবেলা কোনো কুলবধূ কি ঘর থেকে দুপুরে ঘরের বাইরে যেতে পারে তাই রাধারানী আমার কেঁদে আকুল হয়ে গেলেন ঠিক সেই সময় অন্তর্যামী ভগবান রাধারানীর কথা ভেবে তিনি লীলার গুরু পূর্ণমাসী যোগমায়াকে শরণ করলেন হে যোগমায়া শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে सर्वोषार्थे हरि देवी नारायणी नमस्तुते हे जगमाया पूर्णमासी আমি তোমায় আদেশ করছি তুমি যাও ওই যাবটে গিয়ে রাধারানীকে জটিলা কুটিলার কাছ থেকে তুমি নিয়ে এসো আমি যমুনার কুলে অপেক্ষা করলাম তোমার জন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আস্বাদন করুন সেই জগমায়া আসছেন আমার রাধারানীকে নিয়ে কেমন ভাবে আসবে আমরাও সবাই দর্শন করবো রাধে রাধে जय हरि बोलबो আর মদন মোহন হরি গো হরি বলবো আর মদন মোহন হরি গো বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো এই রূপেতে ব্রজের পথে চলিব এই রূপেতে ব্রজের পথে চলিব বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো আর মদন মোহন হরি গো সবাই ব্রজবাসী এই অভিলাষ পুরাও আসি তোমরা সবাই ব্রজবাসী এই অভিলাষ পুরাও আসি বদনে জয় রাধে গোবিন্দ বলে গাহিব জয় রাধে গোবিন্দ বলে গাহিব হরি বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো আর মদন মোহন হরি গো রাধা কৃষ্ণের রূপ মাধুরী হরি বধু নয়ন রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরি বধু নয়ন ভরি বদনে জয় রাধে গোবিন্দ বলে গাহিব জয় রাধে গোবিন্দ বলে গাহিব হরি বলবো আর মদন মোহন হেরি গো হরি বলবো আর মদন মোহন হেরি গো হরি বলবো আর মদন মোহন হেরি ওমা বৃন্দা
কোন দিক দিয়ে গো জানেন? জানা নেই? হায় হায়, অজানা রাস্তার অভিমুখে বেরিয়েছে। জানা লোক হয় আলাদা কথা, অজানা মানুষ খুঁজে খুঁজে যেতে হবে। তাছাড়া অতি বৃদ্ধা বয়স, 12 ক্রোশ হাঁটতে হবে। মাগো কি করে যাব? সেখানে যেতে হবে। কেন? বধূমাতা শ্রীমতী কাঁদছে, দিবস রজনী একাকার করে শুধু কাঁদছে। কোথায় আমার প্রাণ গোবিন্দ? ওগো শ্রীমতী, কান্নার অবসান ঘটানোর জন্য আমি যাব। কেউ জানুক আর না জানুক, এরা জানে আমি কে জানো? আমার নাম যে পূর্ণমাসী, আমার নাম হয় পূর্ণমাসী। তোমারও মাসি, তোমার বাবারও মাসি, বলি তোমারও মাসি, তোমার মেয়েরও মাসি। আমার নাম হয় পূর্ণমাসী। আমি মাসে মাসে একবার আসি, প্রত্যেক মাসে আমি একদিন আসি। পূর্ণমাসে এলে হরির পুজো হয়। ওমা, হরি পূজা হয় তো আপনাদের? কোন দিন হয়? পূর্ণমাসীর দিন। এই পূর্ণমাসী যিনি, তিনি আজ যাচ্ছেন জাবটের অভিমুখে। ওখানে শ্রীমতী রাধারানী কেমন আছে গো? গেলেই বোঝা যাবে। রাধারানী শুধু কাঁদছে। অবলা রমণী জাতি তো, না পেয়েছে স্বামীর সুখ, না পেল গোবিন্দের কৃপা, তাই তো শুধু কাঁদে। ওগো শ্রীমতী, আমি আসছি। দীনবন্ধু রে, একবার এসে দেখি যাও, কত সুখে আছি। ও দীনবন্ধু রে, একবার এসে দেখি যাও, কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও, কত সুখে আছি। শ্রীমতী কুলবধূ আজ স্বামীর ঘরে কাঁদছে, কবে কৃষ্ণ কৃপা হবে? হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভ্রমর গয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে অঙ্গ যাই লিয়া রে
ও ভ্রমর কয়োগিয়া। আগে যদি জানতাম যাই বাড়ি ছাড়িয়া, আগে যদি জানতাম যাই বাড়ি ছাড়িয়া, মাথার কেশ দুভাগ কইরা রে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। শুনিয়ারা তার মন বলে কালিয়া, শুনিয়ারা তার মন বলে কালিয়া। মই রাধা মইরা যাই মনে, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া, ভ্রমর কয়োগিয়া। আমার প্রাণনাথ এত সুন্দর করে মুরলীর ধ্বনি করে বলছে, বিনোদিনী একবার তুমি এসো। কিন্তু আমি কি করে যাব? আমার যে ওই বাদিনীর ঘরে বাস, ঘর থেকে বেরোলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা।
একমাত্র আমার শান্তির জায়গা। এই জ্বলন্ত উনুনে জল দিয়ে আমার বধূর জন্য যদি বসে বসে কাঁদি, কেউ তো আমায় গঞ্জনা দেবে না গো। কিন্তু এমন করে আমায় মধুর স্বরে কে ডাকে বিনোদিনী বলে? হ্যাঁ গো, এমন করে আমায় কে ডাকছো? একবার রন্ধনশালায় কৃপা করে এসো। বলে বিনোদিনী, কে গো তুমি? অমন করে আমায় বিনোদিনী বলে ডাকো? কত সুন্দর কণ্ঠ তোমার, বলো না গো কি? কেন বা আমি তো এসেছো? আমি তোমার মাসি হই। মাসি, হ্যাঁ গো। এই অসময়ে কেন এসেছো? বলি সময় আর অসময় দেখলে কি হয় বিনোদিনী? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হলে বাঞ্ছা নাই সুরি। আজ তার কৃপা হয়েছে, তাই তো এলাম। বলি শ্রীমতী, এ কি গো বিরস বদন কেন? কি হয়েছে তোমার? কি করব বলো? তুমি এসেছো আমার খুব ভালো লেগেছে, কিন্তু কি জানো তো, বলো না। আজকে প্রভাতে আমার বধূ মুরলীর ধ্বনি করে বলছে বিনোদিনী একবার তুমি এসো ওই যমুনার ঘাটে। কিন্তু আমি তো যেতে পারবো না, আমার যে বাদিনীর ঘরে বাস। তাই তো জ্বলন্ত উনুনে জল দিয়ে আমার বধূর জন্য বসে বসে কাঁদছি। কেন জানো মাসি? কেন গো? আসলে আমি যে আমার বধূকে বড় ভালোবাসি, তাই কি বলি জানো মাসি? বল না। প্রিয়া বিনা প্রিয়া বিনা রহে নো না যা तन मन मेरे प्रिय परवाए अंगिया जल जा। জানো মাসি, আমি এতটাই আমার বধূকে ভালোবাসি, তাই তো বলছি প্রিয়া বিনা প্রিয়া বিনা रहनो न जा तन मन मेरे प्रिय परवाए तन मन मेरे प्रिय परवाए अंगिया जल जा अंगिया जल
জানো বৌমা, এই সংসার বড় দুঃখে, যেখানে যাই শুধু কান্নার রোল শুনতে পাই। মায়েরা সবাই সুখে আছেন তো? স্বামীর ঘরে সবাই ভালো আছেন তো? এই তো সংসার। এই সংসারের যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার জন্যই তো তাকে খোঁজা। শ্রীমতী, জানো আমি কেন এসেছি? কেন এসেছো? তুমি শোনো বিনোদিনী, তোমায় নিতে এলাম আমি। তাই বুঝি? তোমার জন্য পাগল পরা ওই শ্যাম চিন্তামণি। শোনো বিনোদিনী, তোমায় নিতে এলাম আমি। তোমার জন্য পাগল পরা ওই শ্যাম চিন্তামণি। তাই বুঝি? রাধে গো, আচ্ছা বলো বলো। আমি যখন ছিলাম কৈলাসতে, কানাই আমায় কইল ডেকে, এনে দাও প্রাণের বিনোদিনী। আর তুমি যে পূর্ণমাসী রাই কিশোরী নীলাবাসী, ওগো তুমি যে পূর্ণমাসী রাই কিশোরী নীলাবাসী, রাই দিনে প্রাণতে জীব এখন শ্যাম চিন্তামণি। শোনো বিনোদিনী, তোমায় নিতে এলাম আমি। তোমার জন্য পাগল করা ওই শ্যাম চিন্তামণি, ওই শ্যাম চিন্তামণি, ওই শ্যাম চিন্তামণি। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি আমায় ছুঁয়ে তুমি বলো। একদম। আমার বধূ আমার চিন্তা করে। তোমার চিন্তা করতে করতে শুকিয়ে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি কি শ্রীমতী। করলে আমার বধূর কাছে যেতে পারবো বলো না গো। সে উপায় তো আমি করে দেব। সত্যি? তোমার শাশুড়ি ননদিনী দধি দুগ্ধর পসরা সাজাতে ব্যস্ত। তাই নাকি? আমি আগে দেখা করেছি, তারপরে তো এলাম তোমার কাছে। আচ্ছা, আর কি করলে আমার বধূর সঙ্গে আমার দেখা হবে? কি করলে দেখা হবে জানো? হ্যাঁ বলো বলো। সেজে গুজে বেরিয়ে পড়ো। আমি? তুমি গো তুমি। কোথায় কোথায় নিয়ে যাবে মাসি? তোমায় নিয়ে যাব মথুরার হাটে। আরে তুমি জানো না, কি? ওই মথুরা হাটারে আমায় যেতে দেবে না। কেন কেন? আরে কেন তুমি জানো না মাসি? ওখানে আমায় ঘর থেকেই বেরোতে দেয় না। আর তুমি বলছো আমায় ওই বাজারে মথুরার হাটে নিয়ে যাবে? দেবে দেবে দেবে। তুমি জানো আমার শাশুড়ি আমার ননদিনী কি করতে পারে? কি করতে পারে? ও মাসি, এখানে এরাও কেউ জানে না আমার যেই ননদিনী কুটিলা গো কুটিলা, হ্যাঁ, ওর কত গুণ আছে তুমি জানো? সে আবার কি? যদি শোনো তোমার হাত ঠিক আছে তো? হ্যাঁ। হ্যাঁ ও বাবা, হ্যাঁ তাহলে বলি দু চারটা, বেশি বলবো না। এতগুলো ছেলে মেয়ের জন্ম দিয়েছে, আমার হাটের বিট নাকি কমে গেছে। আমার এখন হাট ঠিক আছে। ওই যে যত ঠিকঠাক, হ্যাঁ। আমার ননদিনীর কথা শুনলে সবার মুখগুলো শুকিয়ে যায়। ও বল না বল না তোর নাম। বলবো? হ্যাঁ। তুমি যে এই যে বড় মুখ করে এসেছো আমায় নিয়ে যাবে, শোনো তাহলে বলি ওই আমার ননদি কি করতে পারে। বল। ও যে জলে আগুন লাগাতে পারে মাসি, ও যে জলে আগুন লাগাতে পারে, ও যে ছাগনি করে জল আনিতে পারে মাসি গো, আবার হাতে হাড়ি ভাঙিতে পারে, আবার সোনার সংসার ভাঙিতে পারে মাসি, আবার পায়ে পা। কি হলো? আমি ভাবলাম আমাকে মেরে ফেলবি। আরে এটা আমার ননদির গুণ, মানে বলার সাথে সাথে সেটা তো দেখাতে হবে না। ওই রকম মানে যেখানে ঝগড়া নেই আমার ননদি যাও মানে সেখানে ঝগড়া হবে। তবু তুমি সে সংসার করছো। হ্যাঁ ও বাবা, এখনকার মায়েদেরকে বাবা বাবা তোদের দু পায়ে চারটা করে গড়। কেন? এখনকার যদি এরকম ননদিনী জুটতো না, হায় হায়। ওই জন্য বলছি তোমার হাত ঠিক আছে তো? তুমি যে আমায় বলছো নিয়ে যাবে, আমার ননদি যদি জানতে পারে সঙ্গে সঙ্গে বলবে দাঁড়া। তা নয় হলো,
এবার বল দেখি তোর শাশুড়িটা কেমন? শাশুড়ি? হ্যাঁ। আর তার কথা কি বলবো? কেন কেন? আমি যখনই আমার বধূর জন্য একবার যাব, যমুনার ঘাটে ছল করে যাব বধূর কাছে, কোথা থেকে যে খবর পেয়ে যায়, বলবে কলসিটা এমনি করে নিয়ে গেলে হবে না, মুখটা নিচের দিকে করে কলসি নিয়ে যাও, যদি ভেতরে করে কিছু নিয়ে যাচ্ছি। হ্যাঁ। তারপরে খোপা বেঁধে গেলে হবে না, চুল খুলে যেতে হবে। ও বাবা, অনেক বাবা, ছি 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 ছি। এই জন্য আমার তো- শোন, এক মায়ের পেটে না হলে কি হবে, দুই সম্পর্ক বোনের বোনের ঘরে, বুঝতে পারছিস? তো ওই ওই যে জটি, সে যদি আমার নিজের বোন হতো না, গলা দেবে মেরে ফেলতাম। সত্যি বলছো? সত্যি। আমায় নিয়ে যাবে? হ্যাঁ। তাহলে দেখো, আমি তো একা কোথাও যাই না, তবে আমার ওই যে সখীরা আছে ওদেরকে একটু ডাকি, দেখেছো, তাহলে সবাই মিলে যাব। কি নিয়ে একা যাবে যাবে না? না, সখীদের নিয়ে যাবে। তাহলে আমার শাশুড়ি ননদের সন্দেহ করবে না। হ্যাঁ, হ্যাঁ গো মাসি, ঠিক 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 ঠিক। সত্যি